ওয়েলকাম ইউটিউব বন্ধুরা, সুস্মিতা স্পাইস অফ লাইফে। কেমন আছো বন্ধুরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন স্যাটে। চলো আমার সাথে তোমরাও বানিয়ে ফেলো। কিভাবে বানাচ্ছি দেখে নাও। আমি একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর একটু চিকেনটাকে ভালো রকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটু চিকেনটাতে লেবুর রস দিয়ে 1 ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবো। অন্যদিকে এবার আমি কতগুলো সবজি নিয়েছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম, একটু টমেটো আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর তার সাথে রেখেছি লঙ্কা, আদা, রসুন পেস্ট আর একটু ধনেপাতা পেস্ট করে সেটা হালকা জলের সাথে মিশিয়ে রেখে দিয়েছি। সেটা বলবো কি করছি। এটাকে আমি লেবুর রসে মাখিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি তুলে এবার একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এরপর আমি কিছু মশলা দেব। সেগুলি হচ্ছে একটু নুন, একটু গোলমরিচ, একটু দেব ভাজা মশলা, আর একটু দেবো এভারেস্ট লাল লঙ্কা গুঁড়ি, আর একটু দেবো এভারেস্টের চিকেন মশলা। এর মধ্যে আমি এবার অ্যাড করব সয়া সস আর একটু আদা রসুন লঙ্কার পেস্ট। এবার ভালো করে আমি মাখিয়ে নেব সব কিছু। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো যারা করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওটাতে লাইক করো, অনেক অনেক শেয়ার করো। আর যারা করোনি সাবস্ক্রাইব তারা এক্ষুনি সাবস্ক্রাইব তো করবেই, আর তার সাথে বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এবার একটা আমি ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে দেব হাফ কর্নফ্লাওয়ার, হাফ ময়দা, তার সাথে অ্যাড করব একটু নুন, আর দেব একটু বেকিং পাউডার, তারপর দেব একটা ডিম। এবার সব কিছুকে এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর হ্যাঁ, আমি একটু ধনেপাতা পেস্টের সাথে জল মিশিয়ে মাখিয়েছি। আপনারা চাইলে সেটা শুধু জল দিয়েও মাখাতে পারেন। এই রান্নাটাতে আমি এভারেস্ট মশলা ইউজ করেছি, আমার বেশ ভালো লাগে। আপনারা ইউজ করবেন, দেখবেন ভালো লাগবে। এবার আমার ব্যাটার বানানো তৈরি হয়ে গেছে। এরপর আমি চিকেন স্যাটেটা তৈরি করে নেব। প্রত্যেকটি কাঠিতে আমি এবার একটি করে ক্যাপসিকাম, একটি করে টমেটো, পেঁয়াজ, তারপরে মাংস, তারপরে আবার সেমভাবে একটা করে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে সেম প্রসেসে প্রত্যেকটি স্যাটে রেডি করে নেব। তো আমার সমস্ত স্যাটে রেডি হয়ে গেছে, চলো এবার ভাজার পালা। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে নিলাম একটু সাদা তেল। এবার গরম হয়ে গেলেই একটা একটা করে চিকেন স্যাটে ভালো করে ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নেব।
চিকেন স্যাটে বানাবার পর আমার একটু চিকেন বেঁচে গেছিলো, সেটাকে আমি চিকেন পকোড়া বানিয়ে নিয়েছিলাম। সেটি আমি অন্য রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমার চিকেন স্যাটে ভাজা কমপ্লিট। এবার আমি একটু সার্ভ করে নেব। সুন্দর করে সাজিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার টমেটো কেচাপ আর একটু ধনেপাতা বাটা দিয়ে আমি এটাকে সার্ভ করব। তো তোমরাও বানিও, খেও, আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছে। জানিও কিন্তু। ওকে, টাটা।